হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আর মাছের রসা। তো আমি কি করে আর মাছের রসা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, প্রথমে তো আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে তারপরে একটু কাঁচা তেলও আমি মাখিয়ে নিলাম। তোমরা তো জানোই আর মাছের গায়ে যে তেলটা ওটা গরম তেলে দিলেই ফোটে, তো এই জন্য কাঁচা তেল দিলে তাহলে একটু কম ফোটে। তো নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। তো পরিমাণ মতন সবই নিয়েছি। গোটা ধনিয়া নিয়েছি 1 চামচের মতন, হাফ চামচের মতন গোটা জিরে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, 10 টুকরো মতন আমি নিয়েছি, 10টা কোয়ার মতন নিয়েছি রসুন, অর্ধেকের মতন পেঁয়াজ আর পরিমাণ মতন আদা নিয়েছি। নিয়ে আমি শিলে বেটে নিয়েছি। আমার মিক্সির যে জারের ব্লেডটা ওটা ভেঙে গিয়েছে, এই জন্য আমি মশলাটা শিলে বাটলাম। তো যাই হোক, এইবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর যখন কড়াইয়ের তেলটা খুব গরম হবে, মাছগুলো যে ছেড়ে দিয়েছি তারপরে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি, কারণ যতই আমি কাঁচা তেল দিই একটু তো ভয় আছে মাছ গায়ে ফোটার। তো এই জন্য আমি তেলটা গরম করে মাছটা ছেড়ে দিয়েই গ্যাসটা একদম সিম করে দিয়েছিলাম। দিয়ে এই যে মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। তো মোটামুটি একটু ডিপও, বেশি ডিপও ভাজলাম না আর অল্প হালকা করেও ভাজলাম না। তো দেখো এইভাবেই আমি ভেজে তুলে নেব। আর যেহেতু মাছগুলোর গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম কাঁচা তেল, আবার গ্যাসটা কমিয়েও ভেজেছিলাম, এই জন্য আজকে এই আর মাছ কিন্তু একটু আমার গায়ে ফোটেনি, তেল যে ছেটে সে ছেটেনি। তো সে যাই হোক, সমস্ত মাছ এবার আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তো ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে সেই ওই তেলেই 1-2টোর মতন তেজপাতা দিলাম, একটু গোটা জিরে আর একটু দারচিনি ফোড়ন দিলাম। তো তোমরা গরম মশলা চাইলেও দিতে পারো, আমি একটু দারচিনি ফোড়ন দিলাম। তারপরেই একটার মতন বড় মতন একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি একদম হালকা করে ভেজে নিলাম, মানে গোলাপিও না, গোলাপির থেকেও হালকা। তারপরে টমেটোটা দিলাম, দিয়ে টমেটো আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে তারপরে যে বাটা মশলা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন আর 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তো আমি মশলা বাটার সময় 4টের মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন দিলাম। এইসব মাছ একটু ঝালঝালি ভালো লাগে। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতন জল দিলাম। একদম মাখো মাখো করবো, যেহেতু রসা করব, এই জন্যই আমি আমার পরিমাণ মতনই আমি জল দিলাম। জলটা যেই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, মাছগুলো আমি সমস্ত মাছ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিলাম, করে এবার একটা ঢাকনা দিয়ে চাপা দেবো। তার আগে আমি 2-3টের মতন কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো 5-7 মিনিটের মতন লো ফ্লেমে আমি গ্যাসটা রেখে তারপরে আমি ঢাকনা খুলে দিয়েছি। আর দেখো, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি, ঝোলটা আরেকটু কমবে, তো এই অবস্থায় আমি একটু ভাজা মশলা দেবো। এইটা হচ্ছে জিরে আছে, গোটা জিরে আছে, গোটা ধনিয়া আছে, তেজপাতা আছে, গোলমরিচ আছে, গরম মশলা আছে, সমস্ত ধরনের মশলা আমি শুকনো খোলায় ভেজে আমি কৌটায় করে রেখেছিলাম, সেইটাই দিলাম। তো দেখো, মাছের ঝোলটা একদমই কমে গেছে। এইবার আমি নামাবো তার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো যেটা বলেছি, রসা করছি আমি, যেহেতু একটু ঝোল ঝোল হবে, আবার গায়ে মাখাও হবে না। তো দেখো, এটা শুকিয়ে গেলে আরও টেনে যাবে। এই দেখো, পুরো রসা আমি যেরকমটি চেয়েছিলাম সেরকমটিই হয়েছে আর মাছের রসা। আর রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। আর মাছের রসা আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়েছিল, যেমন ঝাল হয়েছিল তেমন নুন হয়েছিল, সমস্ত মশলাও ঠিকঠাক ছিল। তো তোমরা আর মাছের রেসিপি কেমন করে বানাও সেটা অবশ্যই জানিও। আর আমার আর মাছের রসাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও।
তো আমার রেসিপি আমি তো ভালোই বলবো, তোমরা তোমাদের রেসিপি কেমন করে বানাও সেটা অবশ্যই জানিও। তো চলো, আমি আমার মতন রেসিপিটা করেছি। তো এই পর্যন্তই, আগামী দিন তোমাদের সাথে আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আসবো। তো চলো, আজকের মতন টাটা।